নজর রাখবো হাড়োয়ার দিকে। হাড়োয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। কর্মীদের একাংশকে অনুষ্ঠানে না ডাকার অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একাংশের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি ঘটনা? সেখানে চলছিল বিজয়া সম্মেলনী, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দলের একটা অংশ তাদেরকে কোনো রকম ভাবে ডাকা হয়নি এমনটা অভিযোগ করছে। তার মধ্যে অঞ্চল সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতি রয়েছেন, একাধিক পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, কিন্তু তাদেরকে কোনো রকম ভাবে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি। ফলে তারা সেখানে আমন্ত্রণ না পেয়ে সেই অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে সেখানে আসেননি। কিন্তু একেবারে সব অভিযোগের তীর কিন্তু হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের দিকে। কিন্তু তিনি নাকি এই গোষ্ঠী কন্দলটা পাকাচ্ছেন, ফলে এক অংশকে তিনি ডাকছেন না, ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা। কিন্তু অন্যদিকে জেলা সভাপতির স্পষ্ট দাবি যে দলের অনুষ্ঠান কে ডাকলো সেটা পরে কথাটা, দলের অনুষ্ঠান হলে সবাইকে আসতে হবে। ফলে যারা আসেন তাদেরও তো পরবর্তীকালে আইনত দলের মধ্য থেকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেভাবে শাসক দলের এই বিজয়া সম্মেলন নিয়ে গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে, তার কারণ সব অভিযোগের তিনি কিন্তু বিধায়ক রবিউল ইসলামের দিকে। তিনি কাউকে ডাকেননি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি কাউকে আমন্ত্রণ করা হয়নি। কিন্তু অন্যদিকে বিধায়কের দাবি যা বলার দল বলবে, অর্থাৎ ব্লক জেলা সভাপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সবাইকেই ডাকা হয়েছে, তারা অন্য কোনো ব্যক্তিগত কাজের জন্য হয়তো আসেনি। কিন্তু অন্যদিকে পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতির স্পষ্ট দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আর জানি ইতিমধ্যে একটা গোষ্ঠী কন্দল প্রকাশ্যে দেগঙ্গা ব্লক হাড়োয়া বিধানসভার মধ্যে, দেগঙ্গা ব্লক 2 এর মধ্যে। বেশ, উপপ্রধান এবং এমএলএ তারা কি বলছেন শোনাবো। অনেক প্রধান আছে, তারাও ডাক পায়নি। উপপ্রধান যারা আছে তারাও আজকে এই সম্মেলনে ডাক পায়নি। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয়া সম্মেলন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এমএলএর সঙ্গে এই সম্মেলনের ব্যাপারে আমাদের কোনো যোগাযোগ নেই বা আমাদেরকে কিছু বলেনও তিনি। আমরা তো বুঝতে পারছি না যে আমরা যারা 98 সাল থেকে মার খেয়ে কেস খেয়ে তৃণমূল কংগ্রেসটা করছি, আমরা ডাক পাচ্ছি না, তা সেখানে যাচ্ছে কারা? এটাই আমাদের আজকে প্রশ্ন। এই যে আপনারা বলছেন বাদ দেওয়ার কথা, এটা বাদ দেওয়া না। আমার জেলা সভাপতি যেটা বলেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠী একটাই আছে, সেটা তৃণমূল কংগ্রেস। এবার এখানে দুটো প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে 2-1 জন, আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট, 2-1 জন না এসে থাকে তাদের কারণ আছে, সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জিটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তোপ। মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং, এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। এসআইআর আবহে ফের সিএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসআইআর এ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে। বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 69 লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির।
আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো ওপারে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তর্জা। কল্যাণের শহরে সুকান্ত, শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি, শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত। শুক্রবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেন কল্যাণ। গতকাল কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল শেষে তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর। ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায়। সুকান্ত মজুমদার বেকার লোক, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার, এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম। কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কি হলো আপনার? ফুস। আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপাসিয়ানের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে যেতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে, মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে চলে যাবে। দার্জিলিং এর সাংসদের কনভয় হামলা, কনভয়ের 4 নম্বর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। সুখিয়া প্রকৃতিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয়, ধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে হামলা। জোরবাংলো থানায় অভিযোগ দায়ের সাংসদের। पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला।